এখন আমরা আলোচনা করব সমবৃত্তীয় গতি সম্পর্কে। তো আমরা জানি যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তখন আমরা বলি যে বস্তুটির ত্বরণ হচ্ছে, এবং বস্তুটির বেগের পরিবর্তন হতে হলে আমরা দেখেছি যে বস্তুটির বেগের মান পরিবর্তন করেও আমরা বস্তুটির বেগ পরিবর্তন করতে পারি, বা বস্তুটির বেগের দিক পরিবর্তন করেও আমরা বস্তুটির বেগ পরিবর্তন করতে পারি, অথবা বস্তুটির বেগের মান এবং দিক উভয়ই পরিবর্তন করে আমরা বস্তুটির বেগ পরিবর্তন করতে পারি। এখন যদি বস্তুটির বেগের মান পরিবর্তন না করে যদি বস্তুটির বেগ পরিবর্তন করতে হয় তাহলে আমরা কিভাবে করব? নিশ্চয়ই আমরা বস্তুটির বেগের দিক পরিবর্তন করব। তাহলে বস্তুটির বেগের দিক পরিবর্তন কিভাবে করা যায়, বা বস্তুটির বেগের দিক পরিবর্তনের কোনো উদাহরণ আমরা দেখেছি কিনা? যখন আমরা দেখেছি যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যখন দৌড়বীররা দৌড়ায় তখন তারা একটা নির্দিষ্ট আয়তাকার পথ বা একটা নির্দিষ্ট বৃত্তাকার পথ থাকতে পারে, সেই পথ দিয়ে তারা দৌড়ায়। তো মনে করো এখানে দৌড়বীরের জন্য একটা আয়তাকার পথ আছে। তো এই যে আয়তাকার পথ, এই আয়তাকার পথ দিয়ে যদি কোনো দৌড়বীর এই জায়গা থেকে যদি দৌড় আরম্ভ করে এবং সে যদি ক্রমান্বয়ে এই দিকে গিয়ে আবার এই দিকে আসে এবং পুনরায় যদি সে তার যাত্রা আরম্ভ করা বিন্দুতে আসে, তো এই ক্ষেত্রে কি হয়েছে, দৌড়বীরের যদি সে সমবেগে গতি করে, অর্থাৎ যদি তার বেগের মান যদি পরিবর্তন না হয় কিন্তু তার বেগের দিক পরিবর্তন হয়েছে, বেগের দিক এই জায়গাতে একবার পরিবর্তন হয়েছে, আমরা ধরে নিলাম এটি হচ্ছে এ বি সি ডি, তখন সে এক পাক ঘুরে আসতে তার বেগের দিক পরিবর্তন হচ্ছে একবার, দুইবার, তিনবার, তার বা চারবার তার বেগের দিক পরিবর্তন হচ্ছে। তো এখন যদি এই আয়তাকার দৌড়বীরের যে রাস্তা, যেটা যে পথ দিয়ে সে দৌড়াবে সেটা যদি আয়তাকার না হয়ে যদি একটি পঞ্চভুজ আকৃতির হয় তখন সেক্ষেত্রে সে এক পাক ঘুরে আসতে এখানে মোট 5 বার তার দিক পরিবর্তন হবে। যদি একটি সুষম ষড়ভুজ আকৃতির যদি পথ হয় তখন সেক্ষেত্রে সে এক পাক ঘুরে আসতে তার মোট 6 বার দিক পরিবর্তন হবে। এইভাবে যদি আমরা তার বাহুর সংখ্যা যদি আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকি তাহলে এক সময় বাহুর সংখ্যা বৃদ্ধি করতে করতে এক সময় অনেক বেশি সংখ্যক বাহু বিশিষ্ট যখন রাস্তা আমরা তৈরি করব তখন সেক্ষেত্রে ক্রমান্বয়ে তার যে রাস্তা, যেটা তার যে পথ, সেই পথটা ক্রমান্বয়ে বৃত্তাকার হয়ে যাবে। এবং যখন সে বৃত্তাকার পথে দৌড়াবে তখন অ্যাকচুয়ালি কি হয়, এখানে প্রতিটি বাহুর আকৃতি, যত আমরা বাহুর সংখ্যা বৃদ্ধি করব ততই তার বাহুর মাপ ছোট হতে থাকবে, বাহুর আকার ছোট হতে থাকবে, এবং ছোট হতে হতে যখন আমরা অসীম সংখ্যক বাহু যখন নেব তখন দেখা যাবে যে এখানে অসংখ্য বাহু নেওয়ার ফলে প্রতিটি বাহুর মাপ ছোট হতে হতে বিন্দুর সমান হচ্ছে, এবং যখন বিন্দুর সমান হবে তখন সেক্ষেত্রে তার এই পথটি হবে বৃত্তাকার। এই বৃত্তাকার পথে যখন কোনো দৌড়বীর দৌড়াবে তখন তার বৃত্তাকার পথের প্রতিটি বিন্দুতে তার বেগের পরিবর্তন হবে, বৃত্তাকার পথের প্রতিটি বিন্দুতে তার বেগের পরিবর্তন হবে। যদি কোনো বস্তু এইভাবে কোনো বৃত্তাকার পথে সমবেগে গতি করে তখন সেই বস্তুর বেগকে বলা হবে বৃত্তীয় বেগ। বৃত্তাকার পথে যদি সে সমবেগে গতি করে তাহলে সেটাকে বলা হবে সমবৃত্তীয় গতি বা সমবৃত্তীয় বেগ। অর্থাৎ সমবৃত্তীয় বেগ কাহাকে বলে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আনসার লিখব, যদি কোনো বস্তু সমবেগে বৃত্তাকার পথে গতি করে তখন সেই বস্তুর বেগকে সমবৃত্তীয় বেগ বলা হয়। এবং আমরা দেখেছি যে বস্তুর বেগ নির্ণয় করার সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এস বাই টি, অর্থাৎ ভি হচ্ছে বেগ, এস হচ্ছে দূরত্ব এবং টি হচ্ছে সময়, মানে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় আমরা জানি, তো ভি ইকুয়াল টু এস বাই টি। এখন এই ক্ষেত্রে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে যদি গতি করে তো বৃত্তাকার পথে গতি করার সময় তার দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কি হবে, যদি সে বৃত্তাকার পথে এক পাক ঘুরে আসে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে যদি সে আবার সেই যাত্রা করা বিন্দুতে গিয়ে থেমে যায় তখন সে এক পাক ঘুরবে, এবং এক পাক ঘুরতে গিয়ে যদি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আমরা ধরে নেই আর, বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নেই তখন এই বৃত্তের যে বৃত্তের পরিধি আমরা জানি 2 πr। তো এই ক্ষেত্রে বৃত্তের পরিধি যেহেতু 2 πr, যদি কোনো বস্তু এই বৃত্তাকার পথে এক পাক যদি ঘুরে আসে তাহলে তার দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে 2 πr, অর্থাৎ s ইকুয়াল টু এখানে হচ্ছে 2 πr।
এবং যদি এই বৃত্তাকার পথে এক পাক ঘুরে আসতে যদি বস্তুটির মোট টি সময় লাগে, টি সেকেন্ড সময় লাগে, তখন সময় টি যদি ধরা হয় তাহলে বেগ, এবং বেগ যদি হয় ভি, তখন ভি ইকুয়াল টু এস বাই টি সূত্র মতে হবে 2πr ডিভাইডেড বাই টি। অর্থাৎ সমবৃত্তীয় বেগ বা বৃত্তাকার পথে যদি কোনো বস্তু সমবেগে গতি করে তখন সেক্ষেত্রে বস্তুটির বেগ নির্ণয় করার সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই টি। এখানে আর হচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, টি হচ্ছে মোট সময়, এবং পাই এর মান আমরা জানি 22/7 অথবা 3.14। তো এই হচ্ছে এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি যে সমবৃত্তীয় গতি বা সমবৃত্তীয় বেগ কাহাকে বলে। এখন এই যে সমবৃত্তীয় বৃত্তাকার পথে যখন কোনো বস্তু গতি করে, সেটা সমবেগে হোক আর অসমবেগে হোক, যখন কোনো বৃত্তাকার পথে কোনো বস্তু গতি করে তখন তার যে প্রতিটি বিন্দুতে যে বেগের পরিবর্তন হয় সেটা আমরা কিভাবে বুঝবো। তো আমরা যদি কোনো একটা রশিতে এক টুকরো পাথর যদি আমরা বেঁধে রশিটাকে যদি আমরা এইভাবে ঘুরাতে থাকি এবং কিছুক্ষণ ঘুরানোর পর যদি আমরা সেই রশিটাকে ছেড়ে দেই এবং ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব বস্তু সেই পাথরের টুকরাটি যে অবস্থানে আসার পর আমরা তাকে ছেড়ে দেব, সেই দিকে, সেই বিন্দু থেকে সে সোজা বেরিয়ে যাবে। অর্থাৎ যে দিকে তাকে ঘুরানো হয়েছে সেই দিকে সে সোজা বেরিয়ে যাবে, অনেক দূর পর্যন্ত সে চলে যাবে। তো মনে করো এখানে এই পাথরের টুকরা একটা রশিতে বেঁধে আমরা এখানে হাতটা রেখে তাকে আমি ঘুরাতে থাকলাম, এবং পাথরের টুকরাটি এই অবস্থানে আসার পর যদি আমি ছেড়ে দেই, যদি তাকে আমি এই দিকে যদি ঘুরাই, তাহলে এই অবস্থানে আসার পর যদি আমরা ছেড়ে দেই তাহলে দেখা যাবে পাথরের টুকরাটি এই দিকে যাবে। যদি আমি এই অবস্থানে আসার পর যদি ছেড়ে দেই তাহলে সেই পাথরের টুকরাটি এই দিকে যাবে। অর্থাৎ যে বিন্দুতে বৃত্তাকার পথের যে বিন্দুতে বস্তুটি আসার পর আমি ছেড়ে দেব সেই বিন্দুতে সেই বৃত্তাকার পথের যে স্পর্শক, সেই স্পর্শক বরাবর বস্তুটি চলে যাবে। অর্থাৎ বস্তুটির গতির দিক পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে, বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতে বস্তুটির দিক পরিবর্তন হতে থাকবে। তো এরকম বৃত্তীয় গতির অনেক উদাহরণ আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই। যেমন পৃথিবীর গতি, পৃথিবী বৃত্তাকার পথে গতি করছে, বা উপগ্রহ, গ্রহ, এগুলো যে গতি করছে এগুলোর গতি হচ্ছে বৃত্তাকার গতি, এগুলোর কক্ষপথ হচ্ছে প্রায় বৃত্তাকার। তাছাড়া যদি কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেটারও গতি হবে বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি হচ্ছে বৃত্তাকার পথে গতি করা বস্তুর গতিকে বৃত্তীয় গতি বলা হয়। এবং সমবৃত্তীয় গতি যদি বলা হয় তাহলে আমরা লিখব যে বৃত্তাকার পথে সমবেগে গতিশীল বস্তুর গতিকে সমবৃত্তীয় বেগ বলা হয় বা সমবৃত্তীয় গতি বলা হয়। এবং সমবৃত্তীয় বেগ যদি কোনো বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হয়, সেই বৃত্তাকার পথে যদি এক পাক ঘুরে আসতে কোনো বস্তুর মোট টি সময় লাগে, তখন সেই ক্ষেত্রে বস্তুটির বেগ ভি যদি ধরা হয় তাহলে ভি ইকুয়াল টু হবে 2πr ডিভাইডেড বাই টি।